ফাইনালি টিউবওয়েলটা হচ্ছে সেটিং হয়ে গেছে, এখন ওয়াশ করতেছে। মোটর দিয়ে ওয়াশ করা লাগে, নাহলে আবার ভালো হয় না নাকি। ওয়াশ করে নিচ্ছে এবং পানি। আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, সুস্থ আছি। আজকে একটা ভালো কাজ করতে যাচ্ছি। লন্ডন প্রবাসী এক হচ্ছে এক আপু, উনি হচ্ছে আমাকে কিছু টাকা দিচ্ছেন, দিয়ে বলছেন যে তুমি তো টিউবওয়েল দিচ্ছ, তো আমি কিছু টাকা দিলাম, আর একটা অসহায় পরিবারের মাঝে একটা টিউবওয়েল যদি দিতা তাহলে আমার ভালো লাগতো। তো ওনার কথা মতোই আর কি আজকে আর একটা টিউবওয়েল নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের সাথে। এখন একটু বিস্তারিত বলি। যে 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 মর্ম বুঝবে তাকেই দিতে হবে, যে মর্ম বুঝবে না তাকে দেওয়া যাবে না, যার কাজে লাগবে তাকে দিতে হবে। এই বাড়িতে প্রায় 5-7 জন মানুষ, কিন্তু ওই যে টিউবওয়েলটা দেখতেছেন, ওই যে একনলা টিউবওয়েল, ওইটাতেই গোসল করে, ওইটাতেই খায়। মানে ভালো ভালো মানুষ, ভালো মানুষগুলো হচ্ছে কালো হয়ে গেছে একদম। তো যাই হোক, এই যে মিস্ত্রিরা আসছে, কাজ শুরু করছে। আপনারা সবাই দোয়া করবেন যিনি দিল তার জন্য। এবং হচ্ছে আর আর যদি কেউ দিতে চান অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে নক দিবেন। আমি গরিব অসহায় মানুষ দেখে দিব, যাতে আমাদের এলাকায় গরিবের সংখ্যা বেশি, নদী ভাঙ্গা এলাকা। তো তো টিউবওয়েলের জন্য মানুষ হাহাকার। আমার বাড়িতে প্রতিদিন মানুষ আসতেছে, বলতেছে যে টিউবওয়েল দেন, টিউবওয়েল দেন, একটা টিউবওয়েল দেন। তা আমি এখন কয়জনকে দিব? এখন আস্তে আস্তে কভার করতেছি। তো অনেকেই দিল, অনেকের সহযোগিতায় আমি দিতে পারছি। তো আজকে এই যে দিতেছি, যে আমার খালা, 2 খালা আছে, এই খালারা গোসল করে এবং কাপড় চোপড় নোংরা হয়, এমনকি খাওয়ার পানিও ভালো না। ওই যে ভাঙ্গা একটা টিউবওয়েল। তো খালার তো ছেলেও নাই, মেয়েও নাই। আমি কিন্তু বড় খালাকে উদ্দেশ্য করে দিতেছি, ওনার ছেলে নাই, মেয়ে নাই, কেউ নাই। এখন আমরা যদি পাশে না দাঁড়াই, কে পাশে দাঁড়াবে? তো এখন খালা তো আমার বাড়িতে থাকে, কিন্তু খাওয়া দাওয়া করে, কিন্তু এই বাড়িতেই ঘুমায়। তো এই বাড়িতে তো হচ্ছে ছোটবেলা থেকে এখানেই থাকে, এই জন্য এই বাড়িতেই টিউবওয়েলটা দেওয়া হচ্ছে, মানে হচ্ছে তার সুবিধা অসুবিধার জন্য আর কি। সবাই দোয়া করবেন। আর খালা শোনো, যে যে টিউবওয়েল দিছে, হ্যাঁ কি কইছে জানো? হ্যাঁ, নামাজ পড়তে কইছে। নামাজ পড়বা তো? নামাজ পড়বা, যখন সুযোগ পাবে, সময় পাবে, নামাজ পড়বা, ঠিক আছে? আর দোয়া করবা, তোমার ভালো মন্দ যা লাগে ওরা দেখবো। কি আমার কথা বুঝছো তুমি? কি ছোট খালা বুঝছো? হ্যাঁ, নামাজও পড়বে, ঠিক আছে। দেখতে দেখতে আরেকটা টিউবওয়েল চলে আসছে, তো এই টিউবওয়েলটা দিয়ে দিলাম এই যে মাকে। কারণ এই বাড়িতে কোনো টিউবওয়েলই নাই, একটা টিউবওয়েল আছে, তো এই যে ভাঙ্গা টিউবওয়েল, আর একদম আয়রন দিয়ে ভরা। ওই ভাঙ্গা টিউবওয়েল মানে চাপতেও খুব কষ্ট হয়, তাই বললাম যে এই জায়গায় দিয়ে দিই। সেখানেই দিয়ে দিলাম। ফাইনালি যে মিস্ত্রিরা চলে আসছে, কাজ করতেছে। আর যদি কেউ দেওয়ার ইচ্ছা থাকে, আপনারা হোয়াটসঅ্যাপে নক দিবেন। হ্যাঁ, ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, নক দিলে আমি হচ্ছে আপনাদের অনুদান যথার্থভাবে গরিব অসহায় মানুষের মধ্যেই দেওয়ার চেষ্টা করব। আর আমাকে যেভাবে সাপোর্ট করতেছেন এভাবে সাপোর্ট করে যাবেন। আপনাদের ভালোবাসা না থাকলে আজকে আমিও এত দূর আসতে পারতাম না। কি নাজবিন, কথা ঠিক আছে? আপনারা ভালোবাসছেন বিধায়। যাক, মোটর স্টার্ট হয়ে গেল না? তাহলে আপনারা কাজ শুরু করেন। সারাদিন তো লাগবে নাকি? সারাদিনই লাগবে, কাজ করেন। কোথায় কি লাগে আমাকে বলেন, আমার বাড়ির পাশেই আছে, সমস্যা নেই। তাহলে কাজ শুরু হয়ে গেল। আর সারাটা দিন লাগবে, সন্ধ্যা পর্যন্ত লাগবে। সিমেন্ট আনা হয়েছে, পাকাও হবে, গোড়া পাকা হয়ে যাবে এই টিউবওয়েলটা। আর হচ্ছে এই যে এপাশে পাইপ আনা হয়েছে, এই যে পাইপ, এই যে অনেকগুলো পাইপ দেখেন বান্ডিল করে আনা হয়েছে। তো যারা দিবেন, যদি কারো মানে ইচ্ছে হয় যে আমি একটা টিউবওয়েল দেবো, মানুষ সারা জীবন খাবে, আপনারা আমার সাথে হোয়াটসঅ্যাপে নক দিবেন। আমি চাই যে গরিব অসহায় মানুষ সবাই হচ্ছে পাক, সবাই ভালো থাকুক। মানুষের জন্য, জীবনের জন্য, এর বাইরে কিছুই নেই।
আপনি কাউকে মায়া করবেন, আপনি কাউকে দয়া করবেন, আপনাকে আর একজন দয়া করবে, মায়া করবে, বা আল্লাহ আপনাকে সহযোগিতা করবে। এটাই, আমি কাউকে সহযোগিতা করব, আল্লাহ আমাকে সহযোগিতা করবে। তো আরো ইট আনতে গেছে, ইট আনতেছে ভ্যানালা, ইট, তারপর সিমেন্ট, বালু টালু, আরো অনেক কিছু লাগবে, সেগুলো আনতেছে। এই যে ভ্যান গাড়িতে হচ্ছে বালি টালিগুলো নিয়ে আসতেছে, বালি, খোয়া, আবার ইটও আনতে হবে, কারণ কলের গোড়াটা পাকা করা লাগবে। আমার কথা হচ্ছে যে একজনকে একটা জিনিস দিব, সেটা যেন ভালোভাবেই তারা উপভোগ করতে পারে, এই হলো কথা। ইট ইট আনেন নাই না? ইটের জন্য আবার দেবেন না? হ্যাঁ যান। 5 গ্রাম বালু দিছে। এই দিক দিয়ে যাবে, কই নামাবেন? বাড়ির মধ্যে নামাইলে তো হইতো, নষ্ট। খোয়া 3 বস্তা দিছে না? ভালো সেটা, মানে একটু বেশি আনা হইলো কে, কারণ যেন শর্ট না পড়ে, শর্ট পড়লে আর এক ভেজাল, বুঝছেন না? এই যে মোটর সেট করছে, মোটর দিয়ে পানি দিবে আর এইভাবে বোর্ডিং করবে, এই হলো অবস্থা। মানে ওটা বাহাদুরি চেষ্টা করে দাঁড়িয়ে ভাই বাহাদুর। ইতিমধ্যে টিউবওয়েলের হচ্ছে লেয়ার বের করছে, এই যে দেখেন, মানে আয়রনের লেয়ার আছে, মানে প্রথম লেয়ার, সেকেন্ড লেয়ার, থার্ড লেয়ার, এরকম। হ্যাঁ, আয়রন মুক্ত লেয়ার না? তো আমি তো আগে মনে করতাম যে সাদা বেরোলেই ভালো, কিন্তু এখন আপনাদের সাথে থাকতে থাকতে আমিও বুঝতেছি যে সাদা ভালো না, মানে এই পাশের লেয়ার গুলো ভালো না? আচ্ছা আচ্ছা, এই লেয়ার গুলোতে আয়রন নাই, একদম নাই। তাহলে এইখানে হয়ে যাক, আবার কি সমস্যা, কি আয়রন না থাকলেই হলো, যেটাতে আয়রন নাই সেটাই করে ফেলেন। এই যে দেখেন আয়রনের লেয়ার বের হয়ে গেছে, এখন হচ্ছে ফিনিশিং করবে ওনারা। তাহলে কত কত ফিট গেল? 165 কমপ্লিট। ও আচ্ছা আচ্ছা, কে আটা দেয় নাই? বাড়িতে আছে তো মনে হয়, ওগুলো মানে ঘুমাইছে ঘুমাইছে ঘুমাইছে। দেখেন এখন ফাইনালি হয়ে গেছে। ওগুলো আনো, ওগুলো আনো। তাহলে ফাইনালি হচ্ছে, ফাইনালি এই 1টা 2টা 3টা 4টে লেয়ারে ফিল্টার পড়বে, আর উপরের ওই 2টাতে পড়বে না, এই 2টাতে লেয়ার মানে ফিল্টারটা পড়বে, এবং পানিটা ক্লিয়ার ক্রিস্টাল আছে। এই হলো অবস্থা। এই যে এখন হচ্ছে পাইপগুলো জোড়া লাগাইতেছে, আঠা দেওয়া লাগে না? আঠা না দিলে সমস্যা হয়। ও আচ্ছা আচ্ছা, আটা দিলে আর কোনো লিক টিক হয় না? টিপে দিয়ে ঘুরেন দাও, তাতে দেবেন। কি অবস্থা, আটাও দিতে হয় দেখছেন। এখন টিউবওয়েল সেটিং হয়ে যাবে একটু পরেই। ডাঙা খাই দিও, ডাঙা নেই, ডাঙা নেই, ধরো এই ধরো, খালি দিয়া
বাল ফাইনালি টিউবওয়েলটা হচ্ছে সেটিং হয়ে গেছে, এখন ওয়াশ করতেছে। মোটর দিয়ে ওয়াশ করা লাগে, না হলে আবার ভালো হয় না নাকি। ওয়াশ করে নিচ্ছে এবং পানি এখনো ঘোলা বের হইতেছে, দেখেন পানি আস্তে আস্তে সাদা হইতেছে আর কি। এই যে আস্তে আস্তে সাদা বের হচ্ছে। তো চাইলে এটাতে মোটর সেট করা যাবে এবং হচ্ছে টিউবওয়েলে চালাইতে পারবে। ফাইনালি টিউবওয়েলের কাজ শেষ। পুরানা টিউবওয়েলটাই লাগানো আছে, আর হচ্ছে গোড়া পাকা করার পর নতুন হেডটা লাগাবে। এই অবস্থা এখনো, মানে এই জায়গাটা ক্ষত বিক্ষত হয়ে থাকলো। আবার গোড়া পাকা যখন হবে তখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। এই যে ইট আনা আছে, এই যে পাথর আনা আছে, এগুলা দিয়ে গোড়া পাকা হবে। এই যে বালু আনা আছে, সব আনা আছে আর কি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা বলবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এলার এগ্রোর সঙ্গে থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।